ইন্টারনেটের মোড়ের সামনে তারা অবস্থান নিয়েছিল। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 4 বাস করে শিক্ষার্থীরা এসেছিল, তারা জানিয়েছিলেন আজ সকালে। ঢাকা কলেজের শিক্ষার্থীরাও এসেছিল, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরাও বুয়েটের শিক্ষার্থীদের সাথে যোগদান করে এই শাহবাগে। পরবর্তীতে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে যমুনার উদ্দেশ্যে যাওয়ার পথেই আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকে দেয় এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে শিক্ষার্থীরা আবারও শাহবাগের দিকে এসে ব্লকেট কর্মসূচি দিয়েছিল। প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফা দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী শিক্ষার্থী। বুধবার 27 আগস্ট বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তারা যেমনটা জানিয়েছিলেন, শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ জানান এ সময় তারা 5টি দাবি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে ওই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। দর্শক, এই মুহূর্তে স্লোগান দিয়ে যাচ্ছে প্রকৌশল শিক্ষার্থীরা। তারা আরও জানান, প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে তাদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি থাকায় তারা সেটিকে প্রত্যাখ্যান করেছে। তারা আরও বলেন, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের নিয়ে কমিটি সংস্কার করতে হবে। পেশ করা 3 দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, আদিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ানা হাসানকে আজই এর নিশ্চয়তা প্রদান করতে হবে বলে তারা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, পুলিশের হামলায় আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে। আন্দোলন চলাকালীন সময়ে সব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। এর পরবর্তীতেই তারা শাহবাগ ব্লকেটের উদ্দেশ্যে আবারও ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় থেকে